কাছে এসো না তুমি, কাছে এসো না। তাই নাকি? এসো দাদা। কাছে এসো না তুমি, কাছে এসো না। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি কাছে এসে এসো। সুন্দরী, আমি সুন্দরী। তোমার আক্কেল জ্ঞান নাই? ওই মেয়েটাকে না ধরে আমাকে ধরলে? হ্যাঁ, দাদুকে বলেছিলাম, দাদু এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। তাই দাদু আমার কি করেছে, ওই উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর স্বর্ণ বাটুল এনে দিয়েছে। তাই এই বাটুল নিয়ে একা কি করে খেলাধুলো করব। একাই তো খেলাধুলো করা যায় না। মনে পড়েছে রয়েছে বন্ধু, বন্ধুকে ডেকে আমরা দুই বন্ধু মিলে সারাটিক্ষণ খেলাধুলো করব। তাই একটিবারই ডেকে দেখি। বন্ধু বলি, ও বন্ধু। হ্যাঁ বন্ধু বলো, ডাকছো কেন? কেন ডাকছো? আমি তোমাকে কেন ডেকেছি জানো? বলো। তুমি দুই চোখ বন্ধ করো, আমি তোমাকে একটি উপহার দেব। এর বুদ্ধি বুঝেছি। দুই চোখ বন্ধ করে গুতো গুতো দিবে। আরে তা নয়, তুমি বন্ধ করো না কেন? দুই চোখ বন্ধ করে হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। ওরে সর্বনাশ! এর স্বভাব খারাপ আছে। একবার এর সঙ্গে পায়খানা করতে গেছিলাম, আমার হাতে গুঁতি দিয়েছিল। এই! আরে আজকে দেবো না, ভালো জিনিস দেবো। তাই? হ্যাঁ, বন্ধ করো। যদি খারাপ জিনিস হয় আপনারা সাক্ষী থাকবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওরা আমি সাক্ষী চোখ থাকবে। বন্ধ করলাম, আপনারা সবাই দেখে থাকবেন। হ্যাঁ বন্ধ করো। বন্ধ করেছো? এই নাও, এবার চোখ খোলো দিনি। এটা বের কি? চিনতে পেলে না? এটি হচ্ছে স্বর্ণ বাটুল। ও মানে ভুটুম। ভুটুম নয়, বাটুল। ওই এগুলো আদিবাসী পাড়া দেখেছি। তাই নাকি? কিন্তু জানো বন্ধু, বলো। এই বাটুল দিয়ে আমরা কি করব বলো তো? ইঁদুর মারবো। আর কি মারবে? ইঁদুর মারবো, গ্যাংড়া মারবো, ধ্যাৎ। কাউহা মারবো। তা নয়, হরিতাল শিকার করবো, মানে হরিণ। ও হরিণ! এটাতে হরিণ মারা যাবে? অবশ্যই। বেশ বেশ মারবো তাহলে। কিন্তু কেমন করবে, কেমন করে মারবো জানো? কেমন করে? ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আরে মারো বন্ধু, মারো। চলে গেল। ওই আমার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। ওই আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। বন্ধু দাও, আমাকে দাও। ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি আবার পাখিটি মারিব, খেলায় খেলিব, লইয়া যাইব যে গৃহে। ওই আবার পাখিটি মারিব, রাখিব হৃদয়
মাঝে গো বন্ধু রাখিব হৃদয় মাঝে। ওরে আমার পাখিটি মারিয়া খেলায়ও খেলিব লইয়া যাইব যে গৃহে। ওই আমার পাখিটি মারিয়া খেলিব লইয়া যাইব যে গৃহে। ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে। বাটুল চালাইয়া পাখিটি মারিব রাখিব হৃদয় জানো বন্ধু জানো, বলো। এই বাটুল নিয়ে খেলাধুলো করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তোমার ক্লান্ত আমার দুর্জল হয়ে গেল শরীর। দুর্জল নয় দুর্বল। দুর্বল। তাই চলো বন্ধু হ্যাঁ। তুমি আর আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তুমি বন্ধু বিশ্রাম করলে করো, আমি একটু আরাম করবো। আরে যাকে বিশ্রাম বলা হয় তাকেই আরাম বলা হয়। আমার সব ভুলে ভুলেছি। তাই চলো কিছুক্ষণ বিশ্রাম করি। হ্যাঁ নাও। তুমি উপরে শুতো, আমি নিজে শুতো। ও আরে ঘুমাবো বলো। না, আমি শুতিব। ঠিক আছে। শুতি বন্ধু। এই তো আমি যেন দেখছি লক্ষিন্দর সেই নিদ্রায় মগ্ন হয়ে গেছে। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে স্বপ্ন দেব। ওরে ওরে লক্ষিন্দর, তুমি আর এ বাটুল নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না। তুমি যদি এই বাটুল নিয়ে ওই ছাইঘাটি সাগরের দিকে চলে যাও, তাহলে এক সুন্দরী লাভ করতে পারবে। পার্শ্বের ওই শেষে মানব সরোবরের উপকূলে যাবে, তুমি এক অপরূপা সুন্দরী লাভ করতে পারবে। আর এইদিকে মহারানী কৌশল্যাকেও স্বপ্ন দেব। ও রে কৌশল্যা, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না। তুমি এই মুহূর্তে মানব সরোবরে চলে যাও। তুমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবে। তুমি মা ডাক শুনতে পারবে কৌশলা। কে কে যেন আমাকে স্বপ্ন দিয়ে গেল। আমাকে বললো ওরে লখাই, নিশ্চিন্তে না ঘুমিয়ে থেকে ছুটে যাও ওই মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার বিবালিঙ্গন হবে। কিন্তু না 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 না, আমি শুনেছি পিতামাতার মুখে সে যুগের স্বপ্ন নাকি সত্য হয়। তাই তো বিলম্ব না করে বন্ধুকে সঙ্গে করে নিয়ে স্বপ্নকে সত্যি করতে আমি ছুটে যাব সেই মান সরোবরে। বন্ধু, ও বন্ধু, ওই! এত চুলকানি হয়েছে। ঘুমে গিয়েছিলে? আর ঘুমের ঘরে ভুলভাল কি বকছো তুমি? স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? কি স্বপ্ন দেখলে বন্ধু? আর বলো না, বড় একটা গাছে উঠে গেছি। বড় একটা গাছে? হ্যাঁ। তারপর? গাছে উঠে ভাবছি ডালে শুয়ে আছি, শুয়ে শুয়ে ভাবছি তাড়ি খাচ্ছি। তার মানে তাল গাছে উঠেছে। তারপর? তাড়ি খাচ্ছি, তাড়ি দেখছি মুখে ঢুকছে না, তাড়ি বিছানায় পড়ছে। হঠাৎ করে তুমি ডাকলে দিয়ে বিছানা পেচ্ছাপ করে ভিজিয়ে দিয়েছি। ছি 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 ছি। জানো বন্ধু জানো, আমি তোমাকে হঠাৎ করে কেন জাগিয়ে তুললাম? কেন? আমি স্বপ্ন দেখেছি। তুমি কি স্বপ্ন দেখেছো? আমি কি স্বপ্ন দেখেছি জানো? বলো। তোমাকে সঙ্গে করে নিয়ে ওই মান সরোবরে যদি যাই, হ্যাঁ। সেখানটায় গেলে একটি সুন্দরীর সঙ্গে আমার প্রেমালিঙ্গন হবে। এই চেহারা জীবনে ভালো স্বপ্ন দেখবে না, খালি ওগুলোই দেখবে। আমার মতো স্বপ্ন দেখো। তাই তুমি আমার সঙ্গে যাবে কি না? যাবো মানে? হ্যাঁ। তোমাকে একা ছাড়া যাবে? বাবা, তোমার বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তাই চলো বন্ধু, চলো বিলম্ব না করে দুই বন্ধু মিলে ছিটে যাই ওই মান সরোবর। চলো চলো। ঠাকুর, একই স্বপ্ন দেখলাম আমি নাকি ছয়ঘাটি সাগরে গেলে আমি সন্তান পাবো। ঠাকুর,
তুমি আমাকে মুখ তুলে তাকিয়েছো, তাই আমি মা ডাক শুনতে পাবো ঠাকুর। রাস্তা দিয়ে আমি গেলে সবাই দরজা বন্ধ করে দেয়, আমি নাকি বন্ধা নারী, আমার মুখ দেখলে নাকি তাদের অমঙ্গল হবে। তাই ঠাকুর হয়তো আমার মনের ডাক শুনেছে। ওগো ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো, তাই আমি বিলম্ব করব না। আমি দাসীকে নিয়ে এই মুহূর্তে যাবো আমি সেই মান সরোবরে। কোথায় মা দাসী? যাই রানীমা যাই, ডাকছে। যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান। আশীর্বাদ করি মা। রানীমা আপনি কোথায় ছিলে? ডেকেছেন? হ্যাঁ কেন? দাসী, তোমাকে আমার সাথে নিয়ে যাব সেই মান সরোবরে। কোথায় নিয়ে যাবেন? সে মান সরোবরে নিয়ে যাব। তুমি জানো না দাসী, আমি আজকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন রানীমা? তুমি তো জানো অনেকদিন আমার বিবাহ হয়েছে, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি। সেই মান সরোবরে গেলে নাকি আমি এক সন্তান পাবো। তাই? হ্যাঁ দাসী, তাই বিলম্ব না করে চলো আমরা মান সরোবরে যাই। বেশ, চলো। বলছি রানীমা, বলো দাসী। এত দূরের পথ এভাবে যাবেন, একটা গান বলেন না। দাসী, আমি বলবো গান? হ্যাঁ তুমি গান করো। রানীমা আমি জানি না, তুমিই বলো। বেশ, তুমি যখন বলছো, আমি যখন সন্তান পাবো তাই মনের আনন্দে গান করতে করতে আমরা মান সরোবরে যাব। বেশ। তাই কি বলি জানো দাসী? কি? শ্রীকৃষ্ণ কালো তো, হ্যাঁ। তাই রাধা ব্যঙ্গ করে কালো কালো বলছে। তাই তোমায় কি বলছি শোনো। কি? কালো কালো বলো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো 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 বলো না ও গো রাজা ঝি, আমায় কালো কালো বলো না ও গো রাজার ঝি। কালো কালো
দাসী রানীমা আমরা তো চলে এসেছি, কিন্তু কই ঠিকই আমার বলেছ। সন্তানকে তো আমি দেখতে পাচ্ছি না। দাসী রানীমা স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কখনো ঠিক বলেছে। সত্যি হয় না। তাই আমরা যখন মানসরোবরে চলে এসেছি, তখন স্নান করে আমরা কলসে করে জল ভরে আমাদের ঘরে নিয়ে যাব। বেশ বেশ, স্নান করো তুমি। বন্ধু হ্যাঁ বলো, চলো চলো। চলো বন্ধু চলো। কিন্তু বন্ধু, হ্যাঁ যে স্বপ্ন দেখবার পরে এসেছি আমরা এই মানসরোবরে, হ্যাঁ, তবে কি আমাদের স্বপ্ন সত্যি হবে না? সে তো বন্ধু আরো লস। আরে এদিকে এসো তো বন্ধু। হ্যাঁ। কিছু তুমি লক্ষ্য করেছো? না তো। আরে উপরে উঠো, উপরে উঠো না। তুমি দেখতে পেয়েছো? আমি দেখতে পেয়েছি। তোমার থেকে আমি ছোট তো, আমি একটু রানীমা। উপরে উঠি। হ্যাঁ। সাবান দেখেছেন? এটা ভালোবাসার সাবান, আমাকে দিয়েছে। হে মা বন্ধু, দুটো একটা তোমার একটা আমার। হ্যাঁ, এটা জীবনে শেষ হবে না। আপনি মাখবেন? না, তুমি 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 লাগাও সাবান, আমি সাবান লাগাবো। আমার ভালোবাসার সাবান আমিই তো মাখবো, আবার কাকে দিব? কিন্তু জানো বন্ধু, বলো বলো, তাদেরকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হয়? ও দুটি ফুল ফুটেছে ওই কদমের ডালে, যমুনা করেছে আলো। হ্যাঁ, দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি, দেখো বন্ধু দেখো। হ্যাঁ, আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। বন্ধু দেখো দেখো, অপূর্ব সুন্দরী দুটো মেয়ে। সত্যি তাই, তাদের রূপে যেমন আলো হয়েছে। সত্যি বলেছ। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি সে ফুল ডালে লুকাই জলে দেখা যায়। সে ফুল ডালে লুকাই জলে দেখা যায়। ওই আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। চলো বন্ধু ধরে বসে। দাঁড়াও রানীমা হয়ে দাঁড়াও গিয়েছে। বন্ধু। হয়েছে? হ্যাঁ, চলো তাহলে জল ভরে নিয়ে ঠিক আছে। আমরা চল যাই। এভাবে যদি আমাদের মনের কথা তাদের কাছে গিয়ে বলি, হ্যাঁ। তাহলে কিন্তু তারা কিছুতেই আমাদের কথাই রাজি হবে না। তাহলে কি করবে? আমার মাথায় একটি যুক্তি এসেছে। কি যুক্তি বন্ধু? এই নাও বাটুল। তারপর তারা এই যে দেখো, তারা কলসে জল ভরে এই পথ দিয়ে আসবে, হ্যাঁ। আর তুমি এই বাটুল দিয়ে তাদের কলসখানা ফুটো করে দাও। চলেন চলেন। তোমার কাছে ভালো যুক্তি নাই, মার খাওয়া বুদ্ধিগুলো খুব ভালো আছে। কলসটা ভাঙলে ছাড়বে না মারবে? আরে মারবে কেন, কলসটা ফুটো করে দিয়ে তুমি লুকিয়ে পড়বে, যেন আমাদেরকে দেখতে না পায়। ঠিক বলেছে। তাহলে আমি এমন জায়গায় লুকাবো ভগবানের বাবাও দেখতে পাবে না। ঠিক বলেছো। সাবধানে কিন্তু বন্ধু, হ্যাঁ, চলো। কথা বলবে না। না চলো। আরে চলেন আসো। রানীমা, কাল অনেক আও, বিলম্ব হয়ে গিয়েছে। চলো তাড়াতাড়ি দাসী, চলো। চলো। ওই তুমি মারো। বন্ধু লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আমার সাহস কত? রানীমা লুকিয়ে পড়ো। কলসটা যেন আমার হাত থেকে পড়ে গেল দেখতে।
রানীমা ভেঙেও তো গিয়েছে। এখন কি হবে বলো? তাই তো রানীমা, এখন কি হবে? শোনো দাসী, কলস যখন ভেঙে গেছে আমার শাশুড়ি মা হয়তো গালাগালি দেবে। হ্যাঁ তুমি বলবে আমি ভেঙেছি, নাহলে আমার শাশুড়ি তোমাকে গালাগালি দেবে। তাই চলো বেশ। চলো, আর বিলম্ব করবো না। রানীমা আমার পেট ছাপ লেগে গেল। ছি 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 ছি, এখনই না তুমি স্নান করলে? এখন আমি কোথায় যাই? বন্ধু সাবধান, মেয়েগুলো বলে পেচ্ছাপ করে মুতবে। তুমি কথা বলো না, নাহলে দেখে ফেললে মার খাবে কিন্তু। আমি বিন্না ঝাড়ু আমি দেখতে পাবো না, তুমি আবার দেখো না ওরা পেচ্ছাপ করে কোথায় মুতছে। এখন কোথায় যাবি বলো তো? এই যে এখানে রয়েছে বিন্নার ঝাড়, বিন্নার ঝাড়ে তুমি পেচ্ছাপ করে দাও, যাও। যদি যুগ ধরে? এখন যোগ নাই, বুঝতে পারলে? তুমি যাও। ঠিক আছে। আমাকে দেখতে পাবে না, মাকে আমার দিকে আসছে কি মা? রানীমা আস্তে কথা আস্তে বলো না। কি মা, কি মুখ? আহ, আহ, উম, সেই আরাম লাগছে রানীমা। হ্যাঁ, এসো, হয়েছে? হয়েছে। হয়ে গেছে রানীমা। একটু চিনি দাও বন্ধু, চিনি দাও। কেন মুখটা লবণ লবণ হয়ে গেল আবার? আয়! কি হলো? বাট! আমার মাথায় পেচ্ছাপ করে মুতে দিয়েছে। ছি 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 ছি, আর চলুন। তুমি ওগুলো চেটে চেটে খাচ্ছ? তো মুখে বসে কি করবো? আর এদিকে এসো, চলো, তাদের পথ ঘিরতে হবে, চলো। মেয়েটা আমার এসো। কাঁচা লবণ খুব খায়। দাঁড়াও, চলো চলো, তারা চলে যাচ্ছে, চলো। ইস! তোমরা আমাদের পথ মাঝে মানে? তোমরা কাকে তোমরা বলছো? কেন তুমি বলে কথা বলো। তুমি বলে কথা বলবো? তুমি কেন বলতে বললাম জানো? কেন বলো তো? আই লাগু বলো, আই লাগু। কি বললে তুমি? আমার বন্ধু যা বলেছে তাই। হ্যাঁ, আই লাগু। তোমার বন্ধু যা বলেছে তাই? হ্যাঁ। কিন্তু কেন বলতে যাবো আর আমি? তুমি আমাকে কেন বলতে বললাম জানো? কেন বলো তো? কেননা তুমি আমাকে স্বপ্ন দিয়েছো। আমি তোমাকে স্বপ্ন দিই? তুমি স্বপ্ন দিয়েছো বলে তোমার স্বপ্ন পেয়েই এসেছি আমি এই মান সরোবরে। তোমার কথা ভুল হচ্ছে মনে হয়। তাই আমি যে তোমার কাছে একটিবার প্রেমালিঙ্গন এ চাই। কি বলছো তুমি? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। তুমি আমার কাছে প্রেমালিঙ্গন চাইছো? রানীমা কি বলছে তারা? তাদেরকে আমরা চিনি না, প্রেম আলিঙ্গন দিয়ে দিব? বন্ধু তোমাকে একটা স্বপ্ন দিয়েছে। হ্যাঁ। আরে আমাকে স্বপ্ন দিয়েছে, আমি কিন্তু লজ্জায় তোমাকে বলিনি। তাই নাকি? আমাকে বলে পাম নেবে। মুখ সামনে কথা বলো। তোমাকে কে স্বপ্ন দিয়েছে? হ্যাঁ, কে স্বপ্ন দিয়েছে তোমাকে? এটা মনে হয় ডাকাত ঘরের মেয়ে আছে। এই যে দেখছো, তাই শোনো। ভালোবাসা সামান মুখ এক- থাকলে দিও একবার। একটি কথা বলবো? বলো। তুমি আমার স্বপ্নকে সত্যি করবে না? ডাকাতের বেটি রে, তোমার স্বপ্নকে আমি সত্যি করব? তুমি ভালোবাসা বোঝে না। কি বলতে চাইছো তুমি বলো তো? ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। হ্যাঁ? তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। আবার দাও না আলিঙ্গন দিয়ে জুড়াই মনটা। আবার দাও না আলিঙ্গন দিয়ে জুড়াই মনটা। কি বলছো তুমি? ধরা দাও। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তাই নাকি? কাছে এসো না তুমি, কাছে এসো না। তাই নাকি? এসো, ধরা দাও। কাছে এসো না তুমি, কাছে এসো না। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি কাছে এসে এসো। সুন্দরী, আমি সুন্দরী। তো তোমার আক্কেল জ্ঞান নাই? ওই মেয়েটাকে না ধরে আমাকে ধরলে? হ্যাঁ, শেষ করে দিল।
রানীমা বন্ধু সব শেষে শোনো বন্ধু শোনো, বলো। কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠতে গেলে আঙুল একটু বাঁকা করতে হয়। তুমি বাঁকা করো, আমি ক্যাকড়া করবো। তাই করবো বন্ধু, তাই চলো চলো। তাদের কাছ থেকে আমরা জোর করে প্রেমালিঙ্গন নিয়ে চলো। আমাদের স্বপ্নকে আমরা সত্যি করব। এসো বলছে তাই এসো তো। সুন্দরী, একটিবার ধরা যাও। তুমি আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো? হ্যাঁ। আচ্ছা তোমার বাড়ি কোথায় তুমি বলো তো? ও আমি তো ভুলে গিয়েছি, যার সঙ্গে আমি মানে প্রেম করছি তাকে পরিচয় দেওয়াই হয়নি। কিন্তু মোবাইল নাম্বারটা দিব না। চম্পকনগরে ঘর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। তোমার মাতার নাম? আমার মাতার নাম হচ্ছে সনকা বেননি। তোমার নাম? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাসী। আমার নাম রানীমা। সুন্দর। তুমি লোক দাসী? সুন্দর। রানীমা কি বলছে এখন বলে সুজবে? তোমাকে বলেছিলাম না হ্যাঁ যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে? সে হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। তাই নাকি রানীমা? হ্যাঁ। কে কে তোমার ভাগিনী ঠাকুর? হয়তো তোমার চিনতে ভুল হয়েছে, আমি তোমার মামিমা। কে তুমি? আমার হ্যাঁ। মামিমা? আমি তোমার ভাগিনী? দাসী দেখো কত বন্ধু হ্যাঁ এটা তোমার মা। শোনো সুন্দরী, একটি কথা মনে রেখো, তুমি আমার মামিমা নও, তোমার আমি ভাগ্নে ঠাকুর নই। এ কি বলছো? তাই স্বপ্ন যখন দিয়েছো এসো, এভাবে আমাকে না চালিয়ে তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও। পথ ছেড়ে দে, ছেড়ে দে ওরে নন্দের বালা, বেলা উঠিল তাই নাকি? পথ ছেড়ে দে, ছেড়ে দে ওরে নন্দের বালা, বেলা উঠিল তাই? এসো। আমি যে তোর মামি মালা খাই, মায়ের সমান বসে মায়ের সমান। তুমি আমার মামিমা, হ্যাঁ। মায়ের সমান। হ্যাঁ। হ্যাঁ? ওই না মামিমা যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে? ওই না মামিমা যদি তুমি হবে, স্বপ্ন কেন দিলে? তুমি আমার কাছে আসবে না? সত্যই তুমি সত্যই যে আমার যদি ভাগ্নে ঠাকুর, তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমার ভাগ্নের ঠাকুর, হ্যাঁ। তোমার ভাগ্নের ঠাকুর নয়। তুমি ভাগিনী ঠাকুর, আমি কুকুর। না তা নয়, সে আমাকে বলছে না ভাগ্নে ঠাকুর, আমি ভাগ্নে ঠাকুর নই, আমি এখন অসুর হয়ে গেছি। আর মামিমার গায়ে হাত বাড়ালে পুষ্ট বেধি হয় বড়। আরে মামিমার গায়ে হাত বাড়ালে কি হবে? পুষ্ট বেধি হয়। আয়, এসো। ওই না নাহি বলো, নাহি বলো সুন্দরী এহেন বচন। ওই না কামেতে কাঞ্চন তনু কাপি থর থর। এসো। তুমি আমার কাছে আসবে না ভাগ্নে আমার ঠাকুর? সারা শরীরখানা যেন তোমাকে দেখে কামবাপে জর্জরিত হয়েছে। এই কামবাপের জ্বালা আমি সইতে পারি না সুন্দরী, তাই এসো, তুমি একটিবারে ধরা দাও, একটিবারে তুমি কাছে এসো, ধরা দাও। বন্ধু জানো, বন্ধু জানো, যত যতই দেখি তত ততই যেন তার আমি প্রেমে পড়ে যাচ্ছি। বলছি না, জানি বলছো? কত সুন্দরী যেন তার কেশখানা, কত সুন্দরী যেন তার চোখখানা, কত সুন্দর যেন তার মুখ। তাই আমার কি মনে হয় জানো, কেমন? ওই না কেসো তোমার দেখি সুন্দরী হারিয়ার যাবো, আবার চক্ষুখানা দেখি তোমার আকাশের তারা, ওই না নাচিয়া খানা দেখি তোমার কৃষ্ণর মোহনবাসী, আবার এসো এসো ও সুন্দর
স্বপ্ন সত্যি হয়েছে। মানে সাহস আমি বলো চলো পালিয়ে চলো, এখান থেকে পালিয়ে চলো। মাথা খারাপ, ভয় লাগছে লাগুক, ভগবান মুখে একটা সাহস দে। বন্ধু তো চলে গেল, এবার আমি একাই। এই, এই, কি তং না, টঙ্গা তং না, চঙ্গা চঙ্গা না, তং না, মানে কি? তং না, মুই মুই। আমি এখন মই কোথায় পাবো? মই 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 নয় খই। খই কোথায় পাবো এখন আমি? দেরি করে লাভ নাই, মাথা খা। আহ! কি করছো তুমি? আর আমাকে ছেড়ে দাও না, তোমাকে আমি দাদা বলছি। দাদা কিসের দাদু, দাদা? কাকু, মামা, জেঠু, হ্যাঁ, ওটা প্লিজ নয়। আমাকে ছেড়ে দাও। বল কেন না? আর আমার যে বিরল তালা কথা মনে পড়ে, ওই বিরল তালা দাঁড়া এখন। আমায় তুমি ছেড়ে দাও। এটা দৌড় খেলার দিকে লাজা, না, খেলার দিকে লাজা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। রানীমা, আমাকে মেরে ফেললো কালু পাটা। রানীমা, বাপরে, সব চিরে ফেললো রানীমা আমার। কে যেন টিকিয়ালা মেরে বড়। আমার চিনিমিনি খেলে নিল আমার জীবন নিয়ে। তখন পাগলি করবো। আয়, তুই আমাকে মারলি, কোথায় পালাচ্ছিস? আয়, মরার বাচ্চা। ও দেখবি আয়, তোকে দেখে নিব, আয়। রানীমা, রানীমা, সব শেষ করে দিল আমার। আমি পাগলের মতন হয়ে গেলাম। রানীমা, এই চেহারা দেখে আমার কি মনে হচ্ছে জানো? হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।